শুভ সকাল। এই যে সকালবেলা উঠে জুইকে লেখাচ্ছি। এদিকে ওর জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, কারণ স্কুলে যাবে। লেখো। মা মানেই সকালবেলা উঠেই দায়িত্ব শুরু, কত দায়িত্ব থাকে তাই না? সকালবেলা উঠে একে তো বাচ্চার জন্য দায়িত্ব পালন করা, তার উপরে সংসারের বিভিন্ন ধরনের কাজ থাকে। তো এই যে আমার সকালবেলাটাও আজকের এরকম, আর শুধুমাত্র আজকের না, প্রত্যেক দিনের সকালবেলাটাই এভাবেই চলে। ঘুম থেকে উঠেই আগে একটু সংসারের কাজ, তারপরে বাচ্চাকে পড়ানো খাওয়ানো, তারপরে আবার সারাটা দিনে চলে যায় সংসারের কাজে। মাঝে মধ্যে এরকম দিন আসে যে বাড়ির সামনের দিকে একটু হাঁটাচলা করারও সময় পাওয়া যায় না। সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল বলতে এখন বাজে 11টা, আর মেয়েকে সকালবেলা থেকে বই পড়াইলাম। আর সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে যে ক্যামেরাটা অন করে কথা বলবো সময়টাও হয় না, কারণ ঘুম থেকে উঠেছি তো অনেক আগেই। উঠে একটু নিচের মধ্যে শুয়ে শুয়ে ভিডিওটা কাটাকাটি করলাম। সকালবেলায় কাটাকাটিটা কমপ্লিট করি, কারণ না হলে দুপুরবেলা রান্না করতে করতে দেরি হয়ে যায়, তখন আর ভিডিওটা কাটাকাটি করতে গেলে ওদিকে ঘুম পেয়ে যায়, ভয়েসটা তো দেওয়াই যায়। তো তারপরে এই যে মেয়েকে পড়তে বসাইলাম 9টার সময়, 9টা থেকে 10টা পর্যন্ত এদিকে ওকে পড়তে বসিয়ে এদিকে ওর জন্য খাবার রেডি করছিলাম। করে রেডি করিয়ে দিয়ে এই যে স্কুলে গেল। এখন বাজে 11টা। এখন এই যে বিছানা গোছাবো। বাসনপত্র মাজা দেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে আবার মাজতে হবে, কারণ ওকে খাওয়াই দিলাম, একটা দুটো বাসন নোংরা হয়েছে। চল আগে বিছানাটা তুলে নিই। তো প্রত্যেক দিনের ভিডিওতে আমার যেহেতু প্রত্যেক দিনের লাইফস্টাইল শেয়ার করি, তো এই জন্য প্রত্যেক দিনই বিছানা গোছানোটা কম বেশি শেয়ার করি। আজকে আর দেখালাম না, একবারেই এই যে আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট। একদম ঝেড়ে ঝুড়ে টান টান করে বিছিয়ে রাখলাম। আর এখন ঘর বারান্দাগুলো ঝাড়ু দেব। স্নান করে আসলাম, এসে পূজা দিয়ে নিলাম। এখন রান্না করব দুপুরবেলার। তো যেহেতু আজকে ভিডিওটা আগে এডিট করেছিলাম, তো মানে ভয়েসটাও আগে দিয়েছিলাম, জুইকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওদিকে ভয়েস দিতে বসেছি। এই জন্য আগে তো ভিডিওটা দিতে পেরেছি, কিন্তু এদিকে কাজগুলো দেরি হচ্ছে। তো পূজা দেওয়ার পর এখন রান্না বসাবো, সবজি বানাবো। তো এখন দেখি ও বাজার থেকে কিছুই নিয়ে আসেনি, জুইকে স্কুলে দিয়ে এদিকে চলে এসেছে। তারপরে আবার যখন বলতেছিলাম কি রান্না করব দুপুরবেলা, কারণ আগের থেকে আমাকে বললে আমি যে কোনো সবজি এদিক সেদিক থেকে তুলে রান্না করতে পারতাম। তো তারপরে আবার জুইকে স্কুল থেকে আনতে গিয়ে ওদিকে সবজি নিয়ে এসেছে, মুসুর ডাল, আর তার সাথে ডিম নিয়ে এসেছে 4টার মতো। এবারে জুইকে দিয়ে আসার সময় যদি নিয়ে আসতো, তখন আমি রান্নাটা এতক্ষণে আমার আগেই মানে কাজটা করে আগে স্নান করে সব কিছু আগে সেরে রান্নাটাও করে নিতে পারতাম। এখন মেয়ে স্কুল থেকে আসা মানে ওর খিদে পেয়ে যায়, তাই না? সেই 10টায় 10:30টার দিকে খেয়ে যায়, আর আস্তে আস্তে মনে করো 2টাই বাজে। তো এতবেলা তো খিদে পাবেই। আর এদিকে ডিম সবজি যেহেতু দেরি করে নিয়ে আসলো, তো এই জন্য রান্নাটাও এখন আমার দেরি হয়ে যাবে। এদিকে আপলোড দেওয়ার জন্য অনেকক্ষণ থেকেই চেষ্টা করছিলাম, কারণ আমাদের নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে, ওয়াইফাইটাও মাঝে মাঝে এত সমস্যা দেয়। তার উপরে মনে হয় রিচার্জ প্রায় শেষের দিকে, এই জন্য এত তাড়াতাড়ি চলেই না, অনেকক্ষণ লাগে আপলোড দিতে। আর ওইদিকে আপলোড দেওয়া অবস্থায় আবার অন্য কিছু কাজ ভিডিওতে শেয়ার করতে পারি না। তো যাই হোক, আপলোডটা দিয়ে নিয়ে এই যে সবে রান্না বসিয়ে দিলাম। তাই মেয়েকে আগে একটা ডিম খোসা ছাড়িয়ে দিলাম, সেদ্ধ ডিম খাওয়ার জন্য, তাহলে পেটটা একটু ভরা থাকবে। আর বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। কিছু বাসন এই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম, যেগুলো থালাগুলো ওই ছোটো র্যাক ঝুড়িটার মধ্যে রাখলে পড়ে যায়। যেহেতু বেড়ার সাথে একদম জয়েন করে লাগিয়ে দিয়েছি, বড় যে স্টিলের র্যাকগুলো থাকে সেগুলোতে বাসন রাখার জন্য একদম ঠিকঠাক, কিন্তু এগুলোতে ছোট প্লেটগুলো রাখা ঠিক আছে, নাহলে পড়ে যায়। যাই হোক, এদিকে আবার আমি এই যে তখন একটা ডিমের খোসা ছাড়িয়ে দেখি যে ডিমগুলো ভালোভাবে সেদ্ধই হয়নি, কেননা তাড়াহুড়ো করে আমি জগটার মধ্যে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এই ইলেকট্রিক জগটার মধ্যে যদি ডিম সেদ্ধ বা আলু সেদ্ধ যে কোনো কিছুই দেই না কেন, একটু সময়ের জন্য ওভাবেই ঢেকে রাখতে হয়, তাহলে ভাপটা পেয়ে আরও ভালোভাবে সেদ্ধ হয়। কিন্তু তখন এমনিতেই আমি বের করে নিয়েছি সাথে সাথেই, এই জন্য আরও একবার ভালো করে সেদ্ধ করে নিলাম। যাক, আমার কড়াই গরম হয়ে এসেছে, তেল দিয়ে এখন তেলটা গরম হয়ে এই যে তেলের মধ্যেই কিন্তু আমি ডিম ভাজার সময় লবণ হলুদটা দিয়ে নিই আলাদা করে, আর তাহলে মেখে নিতে হয় না। দুইটাতেই ভালো, আলাদা করে মেখে নিলেও হলুদ আর লবণটা ভালোভাবে ভরে, আবার এভাবেও কিন্তু ভালোভাবেই ভরে। দেখবি মাঝে মধ্যে যখন হাতে একদমই সময় থাকে না, বা অনেকগুলো ডিম একসাথে থাকে, এভাবে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে লবণ হলুদ দিলে একসাথেই সব ডিম মাখা হয়ে যায়, বরঞ্চ আরও ভালোভাবে ভরে। এবারে ডিমগুলো 2বার জাল দিতে গিয়ে দেখো অনেকটা কিন্তু ফেটে গিয়েছে, একটা ডিমে শুধু গোটা আছে, তার বাকি 2টা কিন্তু ফেটে গিয়েছে। যাক, কোনো ব্যাপার না, এই ঝোলেই তো বানাবো।
আগে কিন্তু আমি ডিমের ঝোল বা মাছের ঝোলে কালো জিরা ফোড়ন দিতাম না, কিন্তু এখন একটা অভ্যাস হয়ে গিয়েছে। ডিমের ঝোল, মাছের ঝোল, যে কোনো কিছুর একটু মাখা মাখা ঝোল বানালে পরে ওই কালো জিরাটা ফোড়নে দিই, তাহলে আমার ভালো লাগে। আর এটা আমি শিখেছি বলতে পারো দোলা দিদিভাইয়ের কাছ থেকে। যখন আমাদের বাড়িতে এসেছিল তখন দেখেছিলাম রান্নার সময় ওই মাছের ঝোলেও ডিমের ঝোলেও সব কিছুতে কালো জিরাটা ফোড়ন দেয়, বেশ ভালো লাগে, খেতে দারুণ লাগে। তো এই জন্য তখন থেকে আমি এই টিপসটা ট্রাই করি, আমারও ভালো লাগে। আর কোনো কিছু ভাজা করলেও দেই। তো বললাম না, গতকাল থেকেই আমার ছোট্ট হাতের ওই মেশিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, চার্জ হচ্ছে না ঠিক মতো। তো এই জন্য আর কি বড় মেশিনটার মধ্যেই, বড় জগটার মধ্যেই করে নিলাম। সামান্য একটু পেঁয়াজ বাটার জন্য এত বড় একটা জগ ব্যবহার করতে হলো। এদিকে মুসুর ডাল রান্না করব বলে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এখন আমাদের ঘরে প্রায় দিনই মুসুর ডালে দেখতে পারবে পুরো 1 মাস, কেননা আমাদের এখন হাত একদমই ফাঁকা, খুব সমস্যা চলছে। আর বলছি না যে বাকি খেতে হবে, আর ওই বাকি দোকান থেকে মুসুর ডাল, সয়াবিন এগুলো বেশি পাওয়া যায়। তো এক্সট্রা একটা শাক বা কোনো কিছু করার চেষ্টা করি, আর মুসুর ডালটা থাকেই। তাছাড়া গরমে মুসুর ডাল খেতে ভালোই লাগে, আর একটু বেশি করে ডাল ঘন করে বানালে খেতেও ভালো লাগে। বেশি পাতলা করলে আবার খেতে যায় না। আর মুসুর ডাল হলে সব থেকে বেশি আমার মেয়ের খাওয়াটা ভালো হয়। এদিকে এতটা রোদ পড়েছে, জুই স্কুল থেকে আসার পর গরমে একদম ছটফট করছে, বলছে মা স্নান করব, অনেকক্ষণ থেকেই বলছে। তো ওর পাপা ওই যে মোটরের পাইপটা লাগিয়ে দিয়ে ওদিকে ঘরেও জল দিচ্ছে, আর ওদিকে মেয়েকেও জল দিচ্ছে। এখানে নাকি দাঁড়িয়ে থেকে ও মজা করে করে স্নান করবে। আর এত গরমে দিনে 2বার স্নান করলেও কোনো অসুবিধা হবে না আমার মনে হয়, কারণ যে পরিমাণে ঘামে, সত্যিতেই তো যা গরম পড়েছে। সকালবেলা একবার স্কুল যাওয়ার সময় স্নান করিয়ে দিয়েছি। আমার বেগুন গাছটাতে কিন্তু প্রত্যেক দিন জল দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও একটু সময়ের জন্য হলেও পাতাগুলো কেমন শুকিয়ে যায়। ডিমের ঝোলটা করেছি, আর এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে। চলো ডালটা সেদ্ধ হোক, জুয়ের এদিকে টিউশনের সময় হয়ে আসতেছে, তো ডিমের ঝোলটা দিয়ে আর ডাল সেদ্ধ দিয়ে। আজ রান্না এতটা দেরি হয়ে গেল যে হাতে একদমই সময় নেই। সেদ্ধ ডাল দিয়ে জুইকেও খাইয়ে দিলাম, আর ওইদিকে জুইয়ের বাবাও খেয়ে নিয়েছে সেদ্ধ দিয়ে। আবার ডাল সোমবার দেওয়ার পর আরও একটু বাটিতে করে ডাল নিয়ে খেলো। ও এরকমটাই করে, গরম ডাল বাটিতে নিয়ে খেতে পছন্দ করে। তো খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট করে চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে। অনেক দিন পর আজ একটু আসতে ইচ্ছে হলো, কিন্তু রোদ আছে এখনও। ও আবার বলছে এত রোদের মধ্যে আরও তুমি এদিকে ক্ষেতের এদিকে গিয়ে কি করো। তো বললাম চলো একটু নদীর ধার থেকে ঘুরে আসি। জুসোনা একটু রেস্ট করার পর চলে গেল টিউশনে, আর একটু যাচ্ছি নদীর ধারে। সবুজ ছিল, এখন দেখো কি বাজে অবস্থা হয়েছে। এইগুলোর জন্য আবার দেখতে কেমন লাগে না। এগুলো খড়ি হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু কেউ কাটেও না, নিয়েও যায় না। যে রোদ পড়ে, তাছাড়া এই রোদের মধ্যে কে এগুলো কাটবে, এক্সট্রা একটা কাজ। দেখো খড়িটা কিন্তু ভালোই হয়েছে, সেই জ্বলবে হাটের মতো। কেটে রাখলে আরো ভালো হবে। কেটে নিয়ে দিল। দেখো দেখো ভীষণ কেমন হয়েছে জানো। জানোই তো আমাদের গ্রামের এদিকে খেতে একটার পর একটা চাষ হতেই থাকে। তো এরপরে হবে ধান চাষ। তো অনেকদিন পর আজ আসলাম একটু বাড়ির পিছনের দিকে, ক্ষেতের এদিকে এসে দেখি এদিকটা কি অবস্থা। বেশি একটা আসা হয় না এখন, যেহেতু গরম পড়ে। আর শীতকাল হলো তো প্রত্যেকটা দিন আমি এদিকে এসেছি, দুপুরবেলা হোক সকালবেলা হোক। ক্ষেতের মধ্যে এই ভুট্টার ডাটাগুলো এখনো পড়ে আছে, দেখতে ভালো লাগে না, তো এদিকে আসাও হয় না। আর কিছুদিন গেলে তারপর আরও পরিবেশটা অন্যরকম লাগবে দেখতে। তো দেখো নদীর ধারে এদিকে আসলাম, কাকুদের কি সুন্দর একদম জালি হয়েছে, আর জালির মধ্যে দেখো কত ধরনের সবজি চাষ। পিঁপড়ে ধরছে, পিঁপড়ার জন্য সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ঝিঙা, তারপরে কি বলে চাল কুমড়া, সব কিছুই আছে। চাল কুমড়াটা মাছই ধরছে, দেখো এই দেখো নষ্ট হয়ে যাচ্ছে চাল কুমড়াটা মাছির জন্য। খুব সুন্দর লাগতেছে না জালিটা, অনেক ভালো লাগছে। বাগান, সবজি চাষ, গাছপালা, প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দারুণ লাগে।
তো এদিকে আবার এত সুন্দর হাওয়া নদীর ধারে, কারণ বাঁশঝাড় অনেক গাছ আছে আমাদের বাড়ির এদিকের বেশিরভাগ গাছগুলো ওই নদীর ধারে, তাই ছায়া পড়ে সব সময় আর দারুণ ঠান্ডা হাওয়া। সূর্যের আলোটা নদীর জলের মধ্যে কি সুন্দর করে ভেসে আছে, একদম সিনারির মতো লাগছে, মনে হচ্ছে আর্ট করা। তাই কিছু মুহূর্তের জন্য দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যটা দেখে এখন যাব আমি বাড়িতে আমার প্রচুর কাজ আছে। আর আজ ভাবছি যে রান্নাঘরটা একটু মুছে নেব। দেখো কেঁচো মাটি তুলেছে আবার। তো আমাদের এই যে ঘরের কাজ হলো, তার মধ্যে হাফ বস্তারও কম সিমেন্ট আর কি বেঁচে গিয়েছে। তো ওইটুকু সিমেন্ট দিয়ে আর কী কাজে হবে, ভেবেছিলাম যে কলের পাড় ফিনিশিং দেবো, বাথরুমটা ফিনিশিং দেবো, কিন্তু ওইটুকু দিয়ে কিছুই হবে না, তাহলে আবার সিমেন্ট কিনতে হবে। অনেক দিন হয়ে গেল কিন্তু আমি সিমেন্ট দিয়ে ঘর বারান্দা মোছা বাদ দিয়ে দিয়েছি, এখন কিন্তু মাটি দিয়েই মুছি। তো আজকে মনে পড়লো যে সিমেন্ট দিয়ে একটু মুছি রান্নাঘরটা, তাহলে কেঁচো মাটি তোলা বন্ধ করবে কমসে কম। 1-2 বার সিমেন্ট দিয়ে মুছলে তখন আবার মাটি দিয়ে মুছতে পারবো। আর সত্যিতে মাটি দিয়ে ঘর মোছার পর যখন কার্পেট মাদুরের উপর সকালবেলাটা খুব ভোরবেলার দিকে এত গরম পড়ে, নিচে শুয়ে থাকি একটু সময়ের জন্য, মাটি থেকে কিন্তু খুব সুন্দর ঠান্ডা ওঠে। গতকালকে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে আমাদের 2 ঘরের মাঝখানে বারান্দার কোনায় যে বস্তাটা আছে সেই বস্তাটা সরিয়ে রাখতে। ওই বস্তাটাতে ছিল ভুট্টার যে মাঝখানের অংশগুলো থাকে না, খড়ি হিসেবে ব্যবহার করার জন্য, রোদে শুকিয়ে তারপরে বস্তাটাতে ভরে রেখে দিয়েছি, কারণ জায়গাই নেই, বাইরে রাখলে তো আবার ভিজে যাবে। আর যেহেতু সাপ পোকামাকড়ও হতে পারে, এই জন্য রান্নাঘরের কোনাতে রাখতে একটু ভয়ই লাগে, তাই ওভাবেই কোনায় ফেলে রেখে দিয়েছি। আর ওই দিদিভাইয়ের কমেন্টটা পড়ে আজ আমার মনে হলো যে হ্যাঁ, একটু সরিয়ে রাখলে ভালো হবে। আর দেখো আজকে সরিয়ে রেখে ঘর বারান্দাগুলো মুছলাম, রাতের দিকে আবার এসেছে বৃষ্টি, সব আবার ধুয়ে নিয়ে গেছে। আর বস্তাটা যে মানে ঠিক জায়গায় রাখবো সেটা আর আমার মনেই ছিল না যে আবার বারান্দার ভিতরে ঢুকিয়ে রাখবো। আমি দেখি যেদিন করেই আমি ঘর মুছি সেদিন করেই বৃষ্টি নামে। এই যে গতকালকেই গোবর দিয়ে ঘরের সামনাটা মুছলাম, আর গতকালকে বৃষ্টি এসে সব ধুয়ে নিয়ে গেল। তো সিমেন্টের বস্তাটা খোলাই ছিল, এখান থেকে অল্প পরিমাণে সিমেন্ট নিয়ে নিলাম, একদমই পাতলা করে মুছবো, বেশি সিমেন্ট দিলে পরে আবার ফেটে যাবে। আর আজ খাওয়া দাওয়া করে উঠে বাসন কটাও মেজে রাখিনি, তো একবারে মোছামুছি কমপ্লিট করে তারপরে বাসন মাজবো। বাসনের গামলাটা বাইরে বের করে রেখে দিলাম। আর মিস্ত্রি কাজ করেছিল সেদিন থেকে এই জিনিসগুলো রান্নাঘরের এই কোণাটাতেই পড়েছিল। আর আজকে আবার সকালবেলা কয়েকটা জিনিস নিয়ে গেল অন্য জায়গায় কাজে যাবে বলে, আর বাকি গুণা তারপরে আরও কি বলে এগুলো সব এখানেই আছে। ওই যে রডের যে রিংগুলো বানালো, যাক অনেক কষ্ট করেও লোনটা যেহেতু পেলাম না, চেষ্টা করেছি কিন্তু পাইনি যেহেতু, তো ঘরের কাজটা আবার মনে হয় 1 মাসের মতো, 1 মাস হোক বা 2 মাস হোক বা বহু বছর হোক বা জীবনের একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত হোক, চেষ্টা করব ঘরটাকে কমপ্লিট করার। যেহেতু শুরুটা করেছি তো শেষটাও হবে, তাই না? তবে এখন আর কোথায়, প্রচুর সময় লাগবে। এই যে এই রডের মাথাগুলো বের করে না রাখলেও নাকি হয় না, কিন্তু এই রডগুলো বের করার জন্য খুবই ভয় লাগে, রিস্ক আছে একটু, কারণ বাচ্চারা এদিকে যাওয়া আসা করে খেলাধুলা করে। তো সামনের দিকটা তো বস্তা দিয়ে মাথাটা মুড়ে দিয়েছি, এবারে এই দিকটা মোড়া হচ্ছে না, ওকে বলেছি মুড়ে দিতে। আর এই রডের মাথাগুলো যদি বের করে এভাবে না রাখা হয় তাহলে কিন্তু এই দিকটাতে আমরা ঘর বাড়াতে পারবো না, আর এই জন্যই আর কি বের করে রাখা। ইস বাপরে কি গরম লাগছে বলে বোঝাতে পারবো না, যেই কাজ শুরু করলাম অমনি গরমে আর থাকা যাচ্ছে না। এদিকে জুয়ের পাপা ঘরে শুয়ে এডিট করছে। প্রত্যেক দিন এভাবে কি বলা সম্ভব যে আজকে কেন ভিডিও দিচ্ছ না, ভিডিও দাও, ভিডিও করো, বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়ি জানো। তবুও মানে আজকে অনেকবার বলার পর এই যে সবে এডিট করতে ধরলো। সত্যি কথা বলতে নিজের এনার্জিটা সব থেকে বেশি প্রয়োজন। আমার এনার্জিটা আছে বলেই এত কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমি সময় বের করে এডিট করে তারপরে আপলোডে দিচ্ছি। যাই হোক, এদিকে ফ্যানটা একটু সাইড করে রেখে এই যে ঘর মুছতে শুরু করলাম। এখন ঘরের ভিতরটা মুছবো, ভেবেছিলাম যদি হাতে সময় থাকে তাহলে মুছবো, না হলে বারান্দাটাই পর্যন্ত শেষ। তো দেখি এখন বেলা আছে অনেক, প্রায় 6টা বাজে এখন, ও আবার যাবে একটু পরেই জুইকে আনতে। এই যে এই বেলাতে ঘরটা মুছতেছি ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নেব, আর এই জন্যই কিন্তু সিমেন্ট দিয়ে মুছতেছি। যদি সিমেন্টটা দিয়ে না মুছতাম, মাটি দিয়ে হলে এই বেলাতে আমি কখনোই মুছি না, একদম সকালবেলার দিকে মুছি, না হলে দুপুরবেলার দিকে রোদ থাকতে আর কি। হাতে কাদা জল ভর্তি, এই জন্য আর টি টেবিলটা সরালাম না, ওভাবেই একটু সাইডগুলো করে মুছে নিলাম। এখন একটু তাড়াহুড়ো করছি, মনে হচ্ছে যে তাড়াতাড়ি করে ঘরটা মুছে হেগে স্নানটা করি, এত গরম লাগছে।
তো এই যে অনেকদিন পর আজকে সিমেন্ট দিয়ে ঘর মুছতেছি। তো এই সাইডটা মোছা হয়ে গেল। এই যে সিমেন্ট একদমই পাতলা করে গুলিয়ে নিয়েছি। আর মাটি দিয়ে যেহেতু মোছা হয়েছিল এই 2 দিন আগেই, তো এই জন্য খুব তাড়াতাড়ি মোছা হয়ে যাচ্ছে। আর এই যে ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। গরমে অবস্থা খারাপ, এখন আমার আবার স্নান করতে হবে, নাহলে উপায় নেই। এই যে আগে মশাটা কমপ্লিট করে তারপর স্নান করে নিই। এত গরম লাগছে যে বসেই থাকতে পারছি না। কাজ করতে করতে কিছু মনে হয় না, কিন্তু যখন করা শেষ হয়ে যায় একটু সময়ের জন্য বসি, তখন আর বেশি করে গরমটা লাগে। আর ফ্যানের হাওয়াটা একদম পুরোটাই ওইদিকে দিয়েছি। এই দেখো ঘেমে একদম জল বেরিয়ে যাচ্ছে মুখ টুক দিয়ে। এদিকে জুয়েরও টিউশন ছুটির সময় হয়ে এসেছে, ওই এসেই একদম সোজা ঘরের ভিতরে ঢুকে পড়বে, এই জন্য ফ্যানের হাওয়াতে তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি। চলো ফ্যানটা একটু সাইড করে রেখে দিলাম, এবারে বাকি জায়গাটুকু মুছে তাড়াতাড়ি করে স্নান করে নিই। আর বাসন মাজা বাকি আছে, এই যে কই গামলাতে, এই যে খাওয়া দাওয়ার পর বাসনপত্র মাজা ধোয়া করিনি, ওইদিকে একটু বসে রেস্ট করছিলাম। আর এই যে ফাইনালি আর একবার স্নান করা হয়ে গেল আমার। এখন বাজে প্রায় 6টা 6:30টার মতো। বাসনপত্র মাজা ধোয়া করে ওদিকে স্নান করলাম, এখন বাসনগুলো নিয়ে আসব। আকাশটা খারাপ, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আবহাওয়াটা এরকমই ঠিক আছে, কারণ সারাটা দিনে প্রচুর পরিমাণে গরম দিয়েছে। চলো সারাটা দিন একা খেললেও বেশি একটা বায়না করে না, কিন্তু সন্ধ্যাবেলা প্রত্যেক দিন টিউশন থেকে আসার পর ও যেটা বায়না করে যে মা চলো সামনের দিকে একটু হাঁটাচলা করি, কারণ সবাই সামনে দাঁড়িয়ে থাকে হাঁটাচলা করে। তো ও আর কি খুব বায়না করে, কিন্তু সন্ধ্যাবেলাটা কিছু কাজ থাকলে আর যেতে পারি না। তো এই যে কাজ আছে, এসে বারবার আমার জামা ধরে টানছে, বলছে চলো সামনে সবাই। তো এগুলো অগোছালো রাখলে দেখতে ভালো লাগে না, যেহেতু ঘর বারান্দা সব কিছুই মোছা ঘোছা করে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম, তো সামনে খাটিয়েটাও গুছিয়ে রাখি। হয়তো ভাববে এই সন্ধ্যাবেলায় আবার কে আসবে যে এতটা গুছিয়ে রাখছে। আসলে এই সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবটাই করতে হয় নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য, নিজের মনটাকে শান্ত রাখার জন্য, নিজের মনকে খুশি রাখার জন্য, তাই না? তাহলে দিন শেষে যখন তুমি বিছানাটা এসে শুবে, অনেক সুন্দর একটা ফ্রেশ লাগবে, মনে শান্তি লাগবে। এত গরমেও আমার গাল ফাটে, ভাবা যায় গালগুলো কি চুলকায় আর কেমন যেন একদম ফেটে ফেটে যায়। এটা আমার প্রতি বছর গরমের সময় হয়। এই জন্যই বিশেষ করে আমার নিজের ফেসে নিজে মেকআপ করতে একদমই ইচ্ছে করে না, কারণ আমার স্কিনটা এত শুকনো যে একদম গালগুলো খুব ফেটে ফেটে থাকে। এমনিতেই যদি মেকআপ নাও করি, কিছু না দেই, তবুও শুধু এমনিতে নর্মালি ক্রিম ব্যবহার করি। তারপরে আকাশের পরিস্থিতি মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যদি বলছে কখন থেকে মা চলো না সামনের দিকে বেড়াতে যাই, সময় পাইনি। এই যে সবে ফ্রি হলাম, আর এত সুন্দর আবহাওয়াটা দেখে মনে হচ্ছে একটু সামনে থেকে হাঁটাচলা করে আসি। এই যে সারাটা দিনে খুব গরম দিল তো। এর আগে মাঝখানে একদিন আর্ট ক্লাস করায়নি, তো এই জন্য ডাকলো।
তো এখন ছাতা করে ওকে দিয়ে আসলাম। খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলাটা একটু রেস্ট করছিল। এর আগে মাঝখানে একদিন করাইনি আর্ট ক্লাস, তাই আজকে এই যে ডাকলো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। টাটা, শুভরাত্রি।